তাহলে হাদিসে ঈদ পাইলাম কয়টা? দুইটা। তো আমাদের উদ্দেশ্য হলো ঈদ। রসুল কয়েকদিন নামাজ পড়তেন? আবু বকর কয়েকদিন নামাজ পড়তেন? ওমর ফারুক কয়েকদিন নামাজ পড়তেন? তো মুসলমানের ঈদ কয়টা? দুইটা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, এসে দেখে মদিনার মানুষরা 2 দিনে উৎসব করে, খেলাধুলা করে, আনন্দ করে। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই 2 দিন আবার কেমন দিন যেই 2 দিনে তোমরা খেল তামাশা করো। فقال رسول الله صلى الله عليه وسلم كنا نلعب فيهما في الجاهلية। ওগো আল্লাহর নবী, মূর্খতার যুগে, অন্ধকার যুগে, জাহিলি যুগে এই 2 দিনে আমরা খেলাধুলা করতাম, তাই এখনো এই 2 দিন আমরা খেলাধুলা করি। فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما। আল্লাহ তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে যেই 2 দিন তোমরা খেলাধুলা করো, এর চাইতে 1000 গুণ বেশি দামি আরো 2টি দিন দিয়েছেন। একটা রমজানের পরে ঈদ উল ফিতর, আর একটা জিলহজের 10 তারিখে ঈদ উল আজহা। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আপোষে মেলামেশা, সাক্ষাৎ মোলাকাত করার জন্য, তোমরা ধর্মীয় উৎসব পালন করার জন্য এই 2 দিনের পরিবর্তে আরো 2 দিন 2টি ঈদ আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। সহিহ বুখারীর 963 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনা আল-ঈদাইন ক্বাবলা আল-খুতবাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর এবং ওমর 3 জন খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করতেন। আমরা ঈদের নামাজ খুতবার আগে পড়ি না পরে পড়ি? আগে। আরে কি পরে? কে আপনারা পরে পড়েন নাকি? আগে। ঈদের নামাজ কি খুতবার আগে না পরে? আগে। ঈদের নামাজের পরে খুতবা না? দেখছেন নি মাহফিল তো কত বছর শুনতেছেন, এখনো এটাই মাথা হয় না, নামাজের আগে খুতবা না পরে? রাসূল, আবু বকর, ওমর এই 3 জন খুতবার আগে 2 ঈদের নামাজ পড়তেন। আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবের ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনিল ঈদাইনি বিগাইরি আযানিন ওয়ালা ইকামা। জাবের ইবনে সামুরা বলেন, আমি নবীর সাথে 1 বার 2 বার নয়, অসংখ্য অগণিতবার আযান ইকামত ছাড়া 2 ঈদের নামাজ আদায় করছি। ঈদের নামাজে আযান দিইনি না, ইকামত দেই না। তো জাবের ইবনে সামুরা বলেন, 1-2 বার না, অসংখ্যবার আমি নবীর সাথে 2 ঈদের নামাজ পড়ছি আযান ইকামত ছাড়া। যাক, ওটা উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য কয় ঈদের নামাজ পড়ছে? আবু বকর কয় ঈদের নামাজ পড়ছে? ওমর কয় ঈদের নামাজ পড়ছে? আল্লাহর নবী কয় ঈদের নামাজ পড়ছে? তো আমাদের ঈদ কয়টা? কেউ কেউ বলেন নবীর জন্ম 2 রবিউল আউয়াল, কেউ কেউ বলেন নবীর জন্ম 8ই রবিউল আউয়াল, কেউ কেউ বলেন নবীর জন্ম 10ই রবিউল আউয়াল, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে, আবার কেউ বলেছেন নবীর জন্ম রমজানের 12 তারিখে। যারা বলেছেন রবিউল আউয়ালের 2 তারিখে নবীর জন্ম, দেখেন এদিকে, এই বর্ণনার মধ্যে একজন হলো উস্তাদ আর একজন ছাত্র। কাবা শরীফের উপর হাতি বাহিনী হামলা চালিয়েছিল। এই হাতি বাহিনী যে বছর আল্লাহর ঘর কাবার উপর হামলা চালাইতে যায়, ওই বছর আল্লাহর নবী দুনিয়াতে জন্ম নিচ্ছে। এই জন্য 12 তারিখটি প্রসিদ্ধ, তবে 8 তারিখটি বিশুদ্ধ। 2টি বাংলা শিখাইলাম আপনাদেরকে। বর্তমান যুগেও আপনারা দেখবেন আহলে হক আলেমদের বিরোধিতা যারা মাইকের সামনে করে, দলিলে না পারলে সর্বশেষ অস্ত্র হিসাবে মুখের ভাষাগুলা গালিগালাজের মাধ্যমে হাজার হাজার মানুষের সামনে উলামাদের নাম নিয়ে তাদেরকে চ্যালেঞ্জ করে। প্রধান অস্ত্র গালি। দেখবেন খুব খারাপ ভাষা ব্যবহার করে। আমাদের আহমদ শফি রহমতুল্লাহ থেকে সহ বড় বড় আলেমদের নাম নিয়ে নিয়ে গালিগালাজ করে।
আরে নবী যেটা করছে এটা করার সওয়াব আছে কিনা? তো নবীরটা না করে আপনি খালি করবেন কি ওই আমি উনি উমকে যেটা বানাইছে এটা কেন? তাহলে নবীর জন্মদিনে নবী যা করছে করবেন তো ইনশাল্লাহ। যদি প্রকৃত আশেকে রাসূল পরিচয় দিতে চান তাহলে চেষ্টা করবেন বছরে যে সেই সোমবারগুলো আছে এই সোমবার দিন রোজা রাখবেন। আর বুঝাইবেন কেউ যদি বলে কেউ রসুলের জন্মদিনে কোনো আমল করেছো, আপনি জবাব দিবেন হ্যাঁ গত বছর প্রায় 20টা সোমবার আমি রোজা রাখছি। হে বলবে এটা কি কোনো কথা? আপনি জবাবে বলবেন আল্লাহ রসুল তার জন্মদিনে প্রতি সোমবার দিন রোজা রাখতেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। নবী যেহেতু তার জন্মদিনে রোজা রাখতেন তাই আমিও আলহামদুলিল্লাহ গত বছর 20টা সোমবার, গত বছর 25টা সোমবার, গত বছর 30টা, গত বছর 50টা, গত বছর 52টা সোমবার রসুলের সেই সুন্নত পালন করার জন্য আল্লাহ রসুলের জন্মদিনে নবীর করা আমলটা আমিও করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার দিন রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। কিবারে? সোমবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন রোজা রাখার ব্যাপারে জানতে চাওয়ার পর নবীজি জবাব দিলেন এই সোমবার দিন এমন এক দিন যেই দিনে আমার জন্ম, আমি জন্মের দিনে শুকরিয়া আদায় করার জন্য সপ্তাহের প্রতি সোমবারে রোজা রাখি। আজকে রবিউল আউয়াল মাসের 1 তারিখ গেছে দিনের বেলা। সূর্য ডুবার সাথে সাথে রবিউল আউয়ালের 2য় তারিখ শুরু হয়ে গেছে আরবি মাস চন্দ্র হিসাবে। তো সেই হিসাবে সূর্য ডুবেছে, 2য় তারিখ শুরু। এখন আমরা 2য় তারিখে আছি। রবিউল আউয়াল মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা বিভিন্ন মহল করে থাকে। আমরা কয়েকটা কথা খুব মনোযোগ সহকারে মনে রাখব। 1 নাম্বার, ঈদ অর্থ কি? কি বললাম? ঈদ। 2 নম্বর, ইসলামে ঈদ বলতে কি বোঝায়? 3 নম্বর, মিলাদুন নবী অর্থ কি? 4 নম্বর, নবীর জন্ম বার কবে, কি বারে জন্মেছেন? 5 নম্বর, নবীর জন্ম তারিখ কবে? 6 নম্বর, জন্মদিনকে কেন্দ্র করে বাৎসরিক অনুষ্ঠানের সূচনা হলো কবে থেকে? 7 নম্বর, নবীর জন্মদিনে কি আমল করতেন আর আমরা কি করি? 8 নম্বর, জন্মদিনকে কেন্দ্র করে কোন প্রকারের বেদাত গ্রহণযোগ্য না। 1 নম্বর, ঈদ অর্থ আনন্দ উৎসব। পবিত্র কোরআনে সূরা মাইদার 114 নম্বর আয়াতে ঈদ শব্দটার কথা আছে। আল্লাহ বলেন قال عيسى ابن مريم اللهم ربنا انزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك। ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ খাদ্যে পরিপূর্ণ একটা দস্তরখান আসমান থেকে পাঠায়া দেন, যেই দস্তরখানের খাদ্য পাঠানোর পর এটা আমাদের জন্য পূর্ববর্তী পরবর্তী সকলের জন্য ঈদ হবে, উৎসব হবে, আনন্দের কারণ হবে। তাহলে ঈদ শব্দটা কোরআনে পাওয়া গেছে। দ্বিতীয় কথা, ইসলামে ঈদ বলতে কি বোঝায় এ ব্যাপারে 3টি বর্ণনা পেশ করছি, খুব মনোযোগ দিয়ে শুনেন।